আমিও এখন কোলাকুলি করে নেব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওর যাত্রী চলে এসেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে আমি একটা প্রাইভেট কার কিনতে পারি ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্লগ হচ্ছে আমি আমার বন্ধু রাকিব ও আশরাফ এর ছোট বোনের বিয়েতে যাচ্ছি। বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকে বিয়ে বাড়িতে খুব সুন্দর ব্লগ হবে। বন্ধুরা আমি এখন আছি ক্যান্টনমেন্ট রোডে, চলে যাব সেনা কমিউনিটি সেন্টার। এই সেনা কমিউনিটি সেন্টার লোকেশন হচ্ছে আপনারা যে রাস্তা থেকে এয়ারপোর্ট যাবেন, ক্যান্ট বাজারের পাশেই আছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এই সেনা কমিউনিটি সেন্টার আছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা সেনা কমিউনিটি সেন্টার চলে এসেছি। বন্ধুরা আমি এখন সেন্টারের ভিতরে প্রবেশ করছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকে আমি বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছি। বন্ধুরা প্রোগ্রামে আসতেই প্রথমে রাজু ভাইয়ের সাথে দেখা হলো। আমাদের 7 নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আক্তার শাহিন ভাই, পাশে আছেন আমার সলু আঙ্কেল। আলহামদুলিল্লাহ এই যে আমাদের জনি ভাই। ভাই আজকে আপনি এত সুন্দর সুন্দর কেন লাগছেন, রহস্যটা কি? হ্যাঁ চিংড়ি দেখতে আসছেন? কয়টা চিংড়ি দেখলেন? ভাই কিছু বলেন আপনি, আপনার রহস্যটা কি? বন্ধুরা সেন্টারের বাম পাশে একটি কাউন্টার তৈরি করা আছে, গিফট দিতে পারেন। এখানে পান সুপারি দেখতে পাচ্ছি, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। বন্ধুরা আমরা আমার ছোট ভাই মুবিদকে দেখতে পাচ্ছি। ভালো আছে, আজকে মুবিদকে নিয়ে ব্লগ বানাবো ব্লগ। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রতিটা টেবিলে অনেক সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করছেন। আমার বন্ধু রাকিবের মামাদেরকে দেখতে পাচ্ছি, ওনারা সুন্দরভাবে দেখাশোনা করছেন। আলহামদুলিল্লাহ আমার বন্ধু জনি এর দুলা ভাইকে দেখতে পাচ্ছি, পাশে আছে আশরাফ। হাত মিলাও। বরের জন্য অনেক সুন্দরভাবে স্টেজ ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার বন্ধু জনি এর বাবা এবং দুলা ভাই ওনাদের সাথে একটু আলোচনা করব। কাবাই এ হলো ছোটবেলার মেরাজ, অনেক ভালো ছেলে। আমার ছোট ভাই আগে অনেক ছোট ছিল, অনেক বছর পর দেখলাম হঠাৎ করে বাবা কি লম্বা হয়ে গেছে। ছোট ভাই মেরাজকে জিজ্ঞেস করলাম, বাবু তুমি খাওয়া দাওয়া করছো? মেরাজ বলল, ভাইয়া এখনো আমি খাওয়া করি নাই। এখানে আমার এলাকার বন্ধুদেরকে দেখতে পাচ্ছি, সবাই বসে চিল করছে। আমাদের মহল্লার জামাই ভাইয়া কেমন আছে জিজ্ঞেস করলাম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে। আশরাফকে দেখতে পাচ্ছি, বোনের বিয়েতে খুব পরিশ্রম করছে মাশাআল্লাহ। আশরাফকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কি খাওয়া দাওয়া করেছেন? আশরাফ বলল এখনো করি নাই। আশরাফের চাচাকে দেখতে পাচ্ছি। বন্ধুরা এই পাশে হচ্ছে কিচেন রুম, এখানে সুন্দর একটি রান্নাঘর আছে, ভেতরে সবাই খাওয়া দাওয়া করছেন। এখানে রান্না করার পর রান্না যারা কুক করেছেন ওনাদেরকে দেখতে পাচ্ছি। এই তো আমার বন্ধু জনি আসছে, জনিকে জিজ্ঞেস করলাম, দোস্ত তুমি কি খাওয়া দাওয়া করছো? বলল আমরা একসাথে খাবো। ব্লগটা কমপ্লিট করে নেই, তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। বন্ধুরা এই সেন্টারটি অনেক সুন্দর আছে, ইন্টেরিয়র ডিজাইন অনেক সুন্দর হয়েছে। মনে হয় এখানে 1000 লোক এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। বন্ধুরা আমার ছোট ভাই মুবিদের সাথে আমি একটু বেড়াতে যাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আমার ছোট ভাই মুবিদ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখি।
বন্ধুরা অবশেষে আমি আমার ছোট ভাই মুবিদের প্রাইভেট কারে বসে পড়েছি। এখন মুবি আমাকে নিয়ে যাচ্ছে আমাদের সৈয়দপুর এয়ারপোর্ট এরিয়ার কাছাকাছি। বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। মুবিদ তুমি কি খাওয়া দাওয়া করেছো? মুবিদ বলল হ্যাঁ করেছি, বিরিয়ানি, ঠান্ডা। মুবিদ বলল যে আমি আমার আম্মুর সাথে খাওয়া দাওয়া করেছি। কোল্ড ড্রিঙ্ক খাইছো? ওয়াও মাশাআল্লাহ। বন্ধুরা আমি তো অবাক হয়ে গেছি, আমার ছোট ভাই মুবিদ প্রাইভেট কার ড্রাইভিং কবে শিখেছে আমি জানি না, আমার মাথা কাজ করছে না। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আমার ছোট ভাই মুবিদ অনেক সুন্দর ভাবে গাড়ি ড্রাইভ করছে। বন্ধুরা আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে গেলে ইনশাআল্লাহ অতি দ্রুত চেষ্টা করব এরকম একটি প্রাইভেট কার নেওয়ার। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে আমি একটা প্রাইভেট কার কিনতে পারি ইনশাআল্লাহ ইউটিউবের টাকা দিয়ে। আমি যদি প্রাইভেট কার কিনি ইনশাআল্লাহ আমার ছোট ভাই মুবিদের দ্বারা আমি ড্রাইভিং শিখবো ইনশাআল্লাহ। আর আমার কোনো চিন্তা নাই, আমার ছোট ভাই মুবি অনেক সুন্দর ভাবে ড্রাইভিং করে। আমরা এখন এয়ারপোর্টে খুব কাছাকাছি চলে এসেছি। এখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব না, আমরা বাইরে থেকে আমাদের প্রাইভেট কারটি ব্যাক করে আমরা চলে যাব আমাদের বিয়ে বাড়ির প্রোগ্রামে। বন্ধুরা আমার ছোট ভাই মুবিদ লায়েন্স স্কুলে পড়াশোনা করে মাশাআল্লাহ খুব ভালো স্টুডেন্ট। আল্লাহ তাআলা আমার ছোট ভাইয়ের সব ইচ্ছা কামনা পূরণ করুক। মুবিদের বাবাকে আমি আঙ্কেল বলি, ওনার আম্মু খুব ভালো মনের মানুষ মাশাআল্লাহ। ওনার আম্মুও আমাকে যথেষ্ট ভালোবাসেন। একদিন মহল্লায় মুবিদের সাথে মোটরসাইকেলে বসেছিলাম, মাশাআল্লাহ মুবিদ মোটরসাইকেল খুব সুন্দর ভাবে ড্রাইভ করে। আমি তো অবাক হয়ে গেছি, আমার ছোট ভাই মুবিদ এত সুন্দর ড্রাইভার, সে গাড়ি চালাইতে পারে, আমি তাকে কোনোদিন দেখি নাই। বন্ধুরা আমরা এখন এয়ারপোর্ট এখানে চলে এসেছি, আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব না, আমরা চাচ্ছি বাইরে থেকে গাড়িটা ঘুরিয়ে নিতে। এয়ারপোর্ট মার্কেটের এখানে আমরা গাড়ি ঘুরিয়ে নিচ্ছি, বেশি দেরি এখানে করা যাবে না। মুবিদ বলছে বেশি দেরি করলে পাপা আম্মু তাকে খুঁজবে, এই জন্য তাড়াতাড়ি আমরা যেখানে বিয়ে বাড়ির প্রোগ্রাম হচ্ছে আমরা ওখানে চলে যাব। বন্ধুরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন যাতে এই ভিডিওটি আরেকজন দেখতে পারে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়েন, আমি যখন ভিডিও ছাড়বো যাতে দ্রুত আপনারা নোটিফিকেশন পান। আমার ছোট ভাই মুবিদকে আমাকে উপহার দিতে হবে, অনেক ভালো ছেলে। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান আমার ছোট ভাই মুবিদকে কি উপহার দিলে ভালো হবে। এই যে আমার ছোট ভাই গাড়ি থেকে নামছে তার কিছু ছবি তুলে দিব। বন্ধুরা আমাদের ছবি তোলা শেষ, আমরা এখন প্রোগ্রামে চলে যাব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন আছি সৈয়দপুর ক্যান্টনমেন্ট রাস্তায়। মুবিদ তুমি আস্তে আস্তে গাড়ি ড্রাইভিং করো, কারণ 1 বছর হয়েছে তোমার গাড়ি ড্রাইভিং শেখা, মিনিমাম আর 2 বছর একটু আস্তে আস্তে গাড়ি চালাইতে হবে, সাবধানে দেখে শুনে, ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি তোমার হাত ফ্রি হয়ে যাবে। এই তো বন্ধুরা আমরা বিয়ে বাড়ির অনুষ্ঠানে ফাইনালি চলে আসলাম। এখন আমাদের গাড়িটি এখানে পার্কিং করে আমরা 2 ভাই বিয়ের অনুষ্ঠানে চলে যাব। মুবিদ খুব চালাক, যেখানে গাড়ি তার আব্বু পার্কিং করেছিলেন ঠিক সেখানেই মুবিদ গাড়ি পার্কিং করছে যাতে তার আব্বু বুঝতে পারেন না মুবিদ গাড়ি চালাচ্ছিল।
বন্ধুরা আমি এখন বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমার দোস্তকে দেখতে পাচ্ছি, রাজু। আমি ছোটবেলায় সরকারি ইসলামিয়া স্কুলে একসাথে আমরা পড়াশোনা করেছি। আমি জিসান ভাইকে দেখতে পাচ্ছি, আমার ছোট ভাই প্রিন্স চলে এসেছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করব। আমার দোস্ত জনিকে দেখতে পাচ্ছি, জিসান ভাই সহ আমরা এখন খাওয়া দাওয়া করব। আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে। এই যে আমার মিতা সাদ্দামকে দেখতে পাচ্ছি। বন্ধুরা আমার গরুর মাংস বিরিয়ানি অনেক প্রিয়। আশরাফের ছোট ভাইকে জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া করেছো? সাথে ছিল আমার সাদ্দাম মিতা বলল আমি এখনো খাওয়া দাওয়া করি নাই। এই যে আমার স্কুল ফ্রেন্ড জনি চলে আসছে, আপনারা তাকে সবাই চেনেন। তার কিন্তু ভিডিও স্টুডিও আছে, বিয়ে বাড়ির প্রোগ্রাম করে। তাকে চিনে থাকলে কমেন্ট করে জানাবেন। জনিকে জিজ্ঞেস করলাম দোস্ত খাওয়া দাওয়া করো? দোস্ত পরে খাবে। আজকে আমরা খাওয়া দাওয়া করেছি গরুর মাংস বিরিয়ানি, মুরগির রোস্ট, গরুর টিকিয়া, সালাদ, স্প্রাইট। আলহামদুলিল্লাহ খাবার মান অনেক ভালোই ছিল, খারাপ বলা যাবে না। বিয়ে বাড়ির প্রোগ্রামে আছে যতটুকু খাওয়া দাওয়া করতে পেয়ে আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া আদায় করি। শুধু একটাই কষ্ট রইল, আমার বন্ধুর বোনের বিয়ে, কিন্তু আমার বন্ধু দুবাইতে থাকে, সে বিয়েতে অংশগ্রহণ করতে পারে নাই। বন্ধুর নাম হচ্ছে রাকিব, এটাই একটু দুঃখ লাগছে। আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক, এটাই দোয়া করি। তার সাথে তার পরিবারকেও ভালো রাখুক। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওর যাত্রী চলে এসেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষে আমি আমার সলু আঙ্কেলের সাথে দেখা করলাম। পাশে বসে ছিল উনার ভাতিজা বুলবুল, পাশে আছে শাহাদাত হোসেন সাগর, ডাক্তার রাজু ভাই, গুফরান, নওসাদ ভাই। বুলবুল, সাগর, মাশাআল্লাহ সবাই বোর যাত্রীকে খাওয়া দাওয়া কাজে ব্যস্ত হয়ে গেছে। আমিও যতটুকু পারবো তাদের সাথে সহযোগিতা করার চেষ্টা করব। বন্ধুরা এখন নিকাহ হবে, আমি এখানে চলে এসেছি আলহামদুলিল্লাহ। এখন দোয়া শেষে আমরা সবাই আমাদের জামাইয়ের সাথে কোলাকুলি করব আলহামদুলিল্লাহ। আমার বন্ধু জনি ভিডিও করছে, পাশে আছে রাজু এখন বর্তমান একজন প্রবাসী, সে কিন্তু বিদেশে থাকে। আমিও এখন কোলাকুলি করে নেব।
বন্ধুরা আমরা এখন কমিউনিটি সেন্টারে আছি। এই সেন্টার হচ্ছে এয়ারপোর্ট রোড, সৈয়দপুর ক্যান্টনমেন্ট এর পাশে। এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো, সুন্দরভাবে ইন্টেরিয়র কাজ করা আছে, অনেক ভালো লাগছে। বন্ধুরা এখন নিকার খেজুর বিতরণ করা হচ্ছে, এখন আমি নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ দুটি খেজুর পেয়েছি। এই যে আমার বন্ধু রাজু, অনেকেই আছেন ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি, দুবাই, আমেরিকা, বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের ভিডিও দেখতে থাকেন। আমাদের বাংলাদেশ সৈয়দপুরে বিয়ের গাড়ি কিভাবে সাজানো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। আপনাদের ওখানে গাড়ি কেমন সাজানো হয় কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বোর বসে আছেন, সবাই ওনার সাথে ছবি তোলাচ্ছেন ও ভিডিওগ্রাফি করছেন। বরের খাবার একটি পাত্র মধ্যে অনেক সুন্দর ভাবে সাজানো নিয়ে যাচ্ছে আমার ছোট ভাই আশরাফ। আশরাফের মামা মাছ নিয়ে আছেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে গাজর দিয়ে মাছকে সাজানো হয়েছে। আমাদের বাংলাদেশে বিয়ে বাড়ির অনুষ্ঠানে এভাবে করে বরকে আপ্যায়ন করা হয়। মাশাআল্লাহ আমাদের বর জামাই চলে এসেছেন। এখন ওনাকে হাত ধোয়ানোর পর খাওয়া দাওয়া শুরু হবে। আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বর সহ ওনার আত্মীয় স্বজন সবাই মিলে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছেন। আলহামদুলিল্লাহ বরকে আপ্যায়ন করছেন নাবেদ, জনি সবাই মিলে। বন্ধুরা আমার বন্ধু সাদ্দাম অনেকক্ষণ আয়োজন সামলানোর পর খাওয়া দাওয়া করছে। পাশে আছেন রাকিবের মামা রাকিব এবং আশরাফের ভাই ব্রাদার। রান্নাঘরে সুন্দরভাবে পাকওয়ানি নিজের দায়িত্ব পালন করছেন। বন্ধুরা ভিডিওটি আমরা এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।